হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আজকে তোমাদের সামনে আমি শুরু করতে চলেছি সিরিয়ালিজমের একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের লাস্ট 60 ডেজ প্রিপারেশন চলছে, সেখানে আমি তোমাদের বলেছিলাম রিজনিং এবং ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ টপিক করাবো। সেই গুরুত্বপূর্ণ টপিকগুলির মধ্যে সিরিয়ালিজম একটা এমন টপিক যেটা অনেকের ভুল হয়, যেটা অনেকে পারো না, বাট পরীক্ষায় সিরিয়ালিজম আসবে না অথচ রিজনিং রয়েছে, এমন কোনো পরীক্ষা নেই। ঠিক তেমনই রেলের প্রতিটা পরীক্ষায় একটা থেকে দুটো সিরিয়ালিজম থেকে প্রশ্ন আসেই। আজকে আমরা আলোচনা করব আরআরবি গ্রুপ ডি 2022-এর 99 শিফটে যত ধরনের সিরিয়ালিজম এসেছে সব ধরনের সিরিয়ালিজম আজকের ক্লাসে আলোচনা করব। প্রত্যেকটা টাইপ তোমাদের বোঝাবো খুব সুন্দরভাবে। তোমরা যদি বুঝে যাও অবশ্যই তোমরা কিন্তু সিরিয়ালিজম অনায়াসে পরীক্ষায় করতে পারবে। ঠিক আছে, তো শুরু করবো আজকের ক্লাস। ক্লাস শুরু করার আগে প্রত্যেককে একটা কথা বলবো, যদি তুমি চ্যানেলে নতুন হও, রেলওয়ে অ্যাসপিরিয়েন্ট হও, পড়াশোনা করতে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ পড়াশোনার জন্য এই চ্যানেলটি প্রস্তুত করা হয়েছে তীব্রভাবে পড়াশোনা করে সাকসেস পাওয়ার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, এবং যদি তোমার মনে হয় যে ভিক্টরি এডুকেশন ফ্যামিলিকে আরো এক্সটেন্ডেড ফ্যামিলি বানাবে, তাহলে অবশ্যই কিন্তু ক্লাসগুলিকে শেয়ার করবে। শুরু করা যাক আজকের ক্লাস। প্রশ্ন দিয়ে শুরু করব। 1 নম্বর প্রশ্ন। আমরা প্রশ্ন বুঝবো, তার সাথে সাথে কনসেপ্ট আলোচনা করব, কনসেপ্টের সাথে সাথে আমরা প্রশ্ন বুঝবো। ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে। এই সিরিয়ালিজমের প্রশ্নে দুটো জিনিস কিন্তু আমাকে দেওয়া থাকে, একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে কনক্লুশন। কি বললাম? একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে। একটা স্টেটমেন্ট বলতে মানে দুটো পার্ট বললাম আর কি, একটা স্টেটমেন্ট পার্ট আর একটা কনক্লুশন পার্ট। স্টেটমেন্ট পার্টে একটা দুটো তিনটে স্টেটমেন্ট থাকতে পারে, বা দুটো স্টেটমেন্ট থাকতে পারে, বা চারটা স্টেটমেন্ট থাকতে পারে। সেই স্টেটমেন্ট গুলো পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। সব সময় মনে রাখবে, যদি পজিটিভ স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে কনক্লুশনকেও পজিটিভ হতে হবে। মনে করো বলেছে অল ট্রিজ আর প্ল্যান্টস, এটা একটা পজিটিভ স্টেটমেন্ট। আর নো দিয়ে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলি নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্ট থেকে আমরা কখনোই পজিটিভ কনক্লুশন বের করতে পারি না। আমি বোঝাবো আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় তোমাদের। তেমনি পজিটিভ স্টেটমেন্ট থেকে আমরা কখনো নেগেটিভ স্টেটমেন্ট বের করতে পারি না। পজিটিভ থেকে পজিটিভ কনক্লুশনে পৌঁছাতে পারবো, নেগেটিভ থেকে নেগেটিভ কনক্লুশনে পৌঁছাতে পারবো। ব্যাস এটুকু মাথার মধ্যে ঢুকে নাও। বাদ বাকি ভেন ডায়াগ্রাম একে একে আমি প্রত্যেকটা সুন্দর করে বোঝাচ্ছি। প্রথমে কি বলেছে? অল ট্রিজ আর প্ল্যান্ট। অল ট্রিজ মানে সমস্ত ট্রি। তাহলে এটা যদি ট্রি হয়, অল ট্রিজ আর প্ল্যান্ট, তাহলে সমস্ত ট্রি হয় কি না, সমস্ত ট্রি হয় প্ল্যান্টস। অল লিভস আর ট্রিজ। অল লিভস আর ট্রিজ, তার মানে লিভস কোথায় থাকবে? অল লিভস আর ট্রিজ, তার মানে এইখানটা কিন্তু লিভস থাকবে, মানে লিভসটা ট্রির যে ভেন ডায়াগ্রাম। অল লিভস আর ট্রিজ, অল লিভস আর ট্রিজ মানে ট্রি যে অল যে লিভসটা, সেই অল লিভ সমস্ত লিভ কিন্তু ট্রির মধ্যে থাকবে, অর্থাৎ পুরো লিভটাই কিন্তু ট্রি এর বাউন্ডারির মধ্যে থাকবে। অল গ্রিনস আর লিভস, ভালো করে বোঝো, অল গ্রিনস আর লিভস মানে লিভস এর মধ্যে আবার কিন্তু সমস্ত গ্রিনসটা থাকবে। অর্থাৎ প্রথমে হচ্ছে গ্রিন, এটাকে যদি আমি একটু ভালো করে আঁকি, তারপরে হচ্ছে তার সমস্ত গ্রিনসটা কি হচ্ছে না, লিভস। সমস্ত গ্রিনটা হচ্ছে লিভস, ঠিক আছে। নেক্সট সমস্ত লিভসটা হচ্ছে ট্রি, দেন সমস্ত ট্রিটা হচ্ছে আমার প্ল্যান্ট। এইটা হচ্ছে আমার আসল ভেন্ডার। ওকে, এবার বলেছে অল প্ল্যান্টস আর গ্রিনস। দেখো ভালো করে বোঝো, অল প্ল্যান্টস আর গ্রিন, সমস্ত গ্রিন প্ল্যান্ট। বাট নিচ থেকে যখন ওপর দিকে যাব না, মানে এই যে প্ল্যান্ট থেকে যখন আমি গ্রিনের দিকে যাব, তখন অলের ক্ষেত্রে কিন্তু রং হবে, সামের ক্ষেত্রে রাইট হবে। দেখো অল গ্রিন যদি প্ল্যান্ট হয়, তাহলে সাম প্ল্যান্টস আর গ্রিনস একদম ঠিক কথা, কিন্তু অল প্ল্যান্টস আর গ্রিন নিচ থেকে ওপর দিকে যেতে গেলে কিন্তু অলের জন্য ভুল হবে। তো অল প্ল্যান্টস আর গ্রিন এটা একদম ভুল কথা। অল ট্রিজ আর লিভ, দেখো এখানে এই এই ইংলিশটা তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না, তাই আমি ইংলিশটাই রেখেছি, ফলে বোঝার আশা করি কোনো প্রবলেম তোমাদের হবে না। ওকে, ঠিক আছে। বাংলাটা এখানে ইচ্ছে করে রাখিনি আমি। সাম প্ল্যান্টস আর লিভ, দেখো ভালো করে বোঝো, সাম প্ল্যান্টস, সরি এটা এটা হলো না, অল ট্রিজ আর লিভস, ভালো করে দেখো, অল ট্রিজ আর লিভস, আবার সেই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, অল লিভস আর ট্রিজ, বাট অল ট্রিজ আর লিভ এটাও কিন্তু ভুল কথা, নিচ থেকে উপরের দিকে গেলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, যারা প্রথমবার দেখছো তারাও বুঝে বুঝে করো, দেখবে খুব সুন্দরভাবে পারবে।
আর যারা তুখোড় রয়েছে অ্যান্সারটা দেখে জাস্ট বেরিয়ে যাও। আমি একটাই কথা বলবো, সাম প্ল্যান্টস আর লিভস, সাম প্ল্যান্টস, দেখো সাম প্ল্যান্টস আর লিভস এটা একদম সত্য কথা, সাম প্ল্যান্টস আর লিভস এটা একদম ঠিক কথা, অর্থাৎ শুধুমাত্র কনক্লুশন 3 ফলো, অর্থাৎ অপশন নাম্বার সি উইল বি রাইট। দেখো 6-10-2022 শিফট 3 আসা প্রশ্ন আরবি গ্রুপ ডি, একদম লেটেস্ট প্যাটার্ন। এই টাইপগুলো যদি তোমরা করে যাও, এই টাইপগুলো করে গেলে পরীক্ষায় কিন্তু হুবহু কমন তোমরা দেখতে পাবে। ওকে, মাথার মধ্যে ঢুকেছে, ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, আবার আমরা ডায়াগ্রাম করব। অল বুকস আর পেপারস, অল ট্রিজ আর পেপারস, অল পেপারস আর রিসাইক্লেবল। ভালো কথা, কি করছি, অল বুকস আর পেপার, ঠিক আছে, অল বুকস আর পেপারস, ভালো কথা। অল ট্রিজ আর পেপারস, দেখো ভালো করে বোঝো, অল ট্রিজ আর পেপারস মানে বুকস আর পেপারস, আবার ট্রিজ আর পেপারস, কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু কমন পয়েন্ট নাও থাকতে পারে। দেখো যে জিনিসটা আমি এক্স্যাক্টলি দেখতে পাবো আমার ডায়াগ্রামের মধ্যে, সেটাকেই আমি রাইট করব। কোনো কিছু যদি ডাউট থাকে সেটাকে কিন্তু কখনো আমি কনক্লুশনে রাইট করব না। আমি আবার বলছি, যে জিনিসটা এক্স্যাক্টলি দেখতে পাবো সেটাকে আমি রাইট করবো। মনে করো বললো তোমাকে যে সাম ট্রিজ আর বুকস, এটাকে আমি হতে পারে, এটা তো নাও হতে পারে আবার হতেও পারে, এই যে ডাউট আসছে যে নাও হতে পারে আবার হতেও পারে, তার মানে এই কনক্লুশনটা ভুল। কি বললাম, মাথায় ঢুকেছে? ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবে। অল পেপারস আর রিসাইক্লেবল, দেখো অল পেপার, এই যে অল পেপার, এই অল পেপার আর কিন্তু রিসাইক্লেবল। আমি ডায়াগ্রাম গুলো একটু বড় করে আছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে একদম স্পষ্ট তোমরা দেখতে পারো। অল পেপারস আর এই যে সমস্ত পেপারস কিন্তু রিসাইক্লেবল। এবার বলে যে সাম বুকস আর ট্রিজ, সাম বুকস আর ট্রিজ, যেটা আমি এক্ষুনি বললাম একদম নয়। এই বুকস আর ট্রিজের মধ্যে কোনো কমন পয়েন্ট দেখতে পাচ্ছ কি? তুমি বলবে না স্যার দেখতে পাচ্ছি না, বা ডাউট আছে যে আদৌ হতে পারে কি নাও হতে পারে, ডাউট আছে মানে ভুল। অল ট্রিজ আর রিসাইক্লেবল, এটা একদম ঠিক। দেখো ট্রিজটা, সমস্ত ট্রিজটা পেপারস এর মধ্যে রয়েছে, আবার সমস্ত পেপারসটা রিসাইক্লেবলের মধ্যে রয়েছে, ফলে এটা একদম ঠিক যে অল ট্রিজ আর রিসাইক্লেবল, অর্থাৎ আমরা বলতে পারি যে অনলি কনক্লুশন টু ফলো। কি বলতে পারি, অল ট্রিজ আর রিসাইক্লেবল। দেখো অল ট্রিজ আর রিসাইক্লেবল এটা ঠিক রয়েছে। সাম বুকস আর ট্রিজ, দেখে নাও সাম বুকস আর ট্রিজ, এটা তো হবে না। এই যে অনলি কনক্লুশন টু, অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি? তোমরা নিজেরা করো এবং অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে যে কে কটা ঠিক করতে পারছো। পরবর্তী প্রশ্ন, অল ইয়েলো আর পিঙ্কস, দেখো ভালো করে বোঝো, তোমাকে সিলেলিজমে যেমন বলবে তেমন করতে হবে। বাস্তবে অল ইয়েলো পিঙ্কস হয় কি না হয় সেটা আমার জানার দরকার নেই। অল ইয়েলো আর পিঙ্কস, ঠিক আছে, অল ইয়েলো আর পিঙ্ক, অল পিঙ্কস আর হোয়াইটস, অল পিঙ্কস আর হোয়াইটস, ভালো কথা। তো দেখো ডায়াগ্রাম আঁকা হয়ে গেছে। সাম পিঙ্কস আর ইয়েলো, সাম পিঙ্কস আর ইয়েলো একদম ঠিক, নিচ থেকে উপরে দিয়ে গেলে সামের জন্য একদম ঠিক হয়। সাম হোয়াইটস আর ইয়েলো, সাম হোয়াইটস আর ইয়েলো, এটাও একদম ঠিক রয়েছে। সাম ইয়েলো আর নট হোয়াইট, আমি দেখো নটকে একদম কেটে দেবো দেখা মাত্র। কেন কাটবো? কারণ দেখো আমাকে যে দুটো স্টেটমেন্ট দিয়েছে উভয়ই পজিটিভ স্টেটমেন্ট, আর পজিটিভ স্টেটমেন্ট থেকে কখনোই আমরা নেগেটিভ কনক্লুশন ড্র করব না। আবার বলছি, পজিটিভ স্টেটমেন্ট থেকে অলওয়েজ পজিটিভ স্টেটমেন্টে যাব, নেগেটিভ স্টেটমেন্ট কখনোই করতে, মানে নেগেটিভ কনক্লুশন কখনোই করতে পারবো না। নেগেটিভ কনক্লুশন দেখলেই আমি কেটে দেবো। অল হোয়াইট আর পিঙ্কস, দেখো অল হোয়াইট কি কখনো পিঙ্কস হতে পারে? নিচ থেকে উপরের দিকে গেলে কিন্তু অলের জন্য রং হয়, তো এটা আমি কেটে দেবো। শুধুমাত্র 1 and 2 উইল বি ইউর রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ অনলি কনক্লুশন 1 and 2 ফলো। আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসছি। দেখো এটাও 30/8/2022 আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে আসবো 4 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, অল পেন্স আর পেন্সিল। এবার দেখো নো দিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে স্যার, তাহলে নো দিয়ে যেহেতু স্টেটমেন্ট রয়েছে, নো দিয়ে কনক্লুশন দেখে আমি কিন্তু ভেন ডায়াগ্রামটা দেখে রাইট করব। অল পেন্স আর পেন্সিল, অল পেন্স, দেখো সমস্ত পেন্স, পেন্সিলের মধ্যে রয়েছে অল পেন্স আর পেন্সিল, ভালো কথা। নো পেন্সিল ইজ কাটার, এই যে নো পেন্সিল, দেখো ভালো করে বুঝবে, পুরো পেন্সটা যেহেতু পেন্সিলের মধ্যে রয়েছে, পুরো পেন্সটা যেহেতু পেন্সিলের মধ্যে রয়েছে, তার মানে পেন্সিলের কোনো পার্ট, ভালো করে বুঝবে, নো পেন্সিল ইজ কাটার, পেন্সিলের যদি কোনো পার্ট কাটার না হয় তাহলে এর আন্ডারে যে থাকবে পেন, পেনেরও কোনো পার্ট কাটার হবে না। কারণ কি, ভালো করে বোঝো,
মনে করো আমার বাবার আন্ডারে আমি রয়েছি, তাহলে আমার বাবাকে যদি না কেউ আমন্ত্রণ দেয়, মানে আমি ছোট রয়েছি, মনে করো বাচ্চা ছেলে রয়েছি, তাহলে আমার বাবার আন্ডারে আমি রয়েছি, মানে যদি কাউকে আমাকে আমন্ত্রণ করতে হয় তার মানে আমার হেড অফ দ্য ফ্যামিলিকে আমন্ত্রণ করতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলিকে কেউ অসম্মান করে তার মানে সেটা আমারও অসম্মান, কারণ আমি তার পুরোপুরি আন্ডারে রয়েছি। অর্থাৎ পেন্সিলকে কোনো পেন্সিলই কাটার নয়, মানে যেহেতু পুরো পেন্সিলটার আন্ডারে পেন রয়েছে তাহলে কোনো পেন্সও কাটার নয়, এটাও ট্রু। ওকে, ক্লিয়ার করতে পেরেছি? এবার বলছে অল কাটার্স আর রাবার্স, অল কাটার্স আর রাবার্স, সমস্ত কাটার্স হয় কিন্তু রাবার্স। ওকে, ক্লিয়ার করতে পেরেছি, ভেরি গুড। এবার দেখো অল রাবার্স আর পেন্সিল, আবার সেই এক কথা, দেখো রাবার্স এর সঙ্গে পেন্সিলের কিসের সম্পর্ক আমাকে বলো। না, রাবার্স এর সঙ্গে পেন্সিলের নেগেটিভ সম্পর্ক। কি করে স্যার? মনে করো কোনো পেন্সিলই কাটার নয় আর সমস্ত কাটার রাবার, তার মানে অ্যাকচুয়ালি কাটার এবং রাবারের মধ্যে সম্পর্ক আর কাটার এবং পেন্সিলের মধ্যে সম্পর্ক কি? নেগেটিভ সম্পর্ক। তার মানে পেন্সিল এবং রাবারের সঙ্গে নেগেটিভ সম্পর্ক হবে, কিন্তু এখানে তো পজিটিভ সম্পর্ক দিয়েছে, দেখা মাত্র কেটে দাও। এবার বলছে নো পেন ইজ কাটার, এটা একদম ঠিক কথা। যদি কোনো পেন্সিল কাটার না হয় তাহলে কোনো পেনও কাটার না, কারণ কি পেনের পুরো অংশটা কিন্তু পেন্সিলের মধ্যে রয়েছে, পেনের পুরো অংশটা কিন্তু পেন্সিলের মধ্যে রয়েছে। ওকে, যদি এমন হতো যে পেনের কিছুটা অংশ, যে সাম পেন্স আর পেন্সিল বলতো আর বলতো যে নো পেন্সিল ইজ কাটার, তখন যদি এইটা দিত, এই কনক্লুশন দিত যে নো পেন ইজ কাটার, তখন কিন্তু এটা রং হতো। বাট এই ডায়াগ্রাম যেটা দিয়েছে এক্ষেত্রে কিন্তু এটা একদম রাইট, অর্থাৎ অনলি কনক্লুশন টু ফলো, অনলি কনক্লুশন টু ফলো, অপশন নাম্বার এ উইল বি ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পারছি কিনা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব ধৈর্য সহকারে শান্ত সহকারে বোঝো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমি চলে যাব 5 নম্বর প্রশ্নে। অল এগস আর মিলেটস, ভালো কথা, অল এগস আর মিলেটস, অল এগস আর millets, all millets are balloons, all millets are balloons, all balloons are prisoners, all balloons are prisoners। এটা তো একদম ইজি, এই টাইপটা তো করলাম এখনই। all balloons are eggs, দেখো ভালো কথা বলো, all balloons are eggs দেখা মাত্র কেটে দাও, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, all এর জন্য ভুল। some prisoners are millets, some prisoners are millets, এটা একদম ঠিক, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, বাউন্ডারির মধ্যে, সামের জন্য ঠিক। অল প্রিজনার্স আর বেলুনস, অল প্রিজনার্স আর বেলুনস, এটাও ভুল, শুধুমাত্র কনক্লুশন ট্রু ফলো, দেখা মাত্র অ্যান্সার করবো 20/9/2022 শিফট 1। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। কি বলছে দেখো প্রশ্নটাতে, 6 নম্বর প্রশ্ন, সাম পেন্সিল আর ল্যান্টার্ন, ভালো প্রশ্ন। সাম পেন্সিল, সামের কনসেপ্ট, সাম মানে কি? কিছুটা পার্ট কমন, দেখো এই পার্টটা কমন। সাম পেন্সিল, সাম পেন্সিল আর ল্যান্টার্নস, সাম পেন্সিল আর ল্যান্টার্নস, সাম ল্যান্টার্নস আর রাবার্স, ভালো কথা, সাম ল্যান্টার্নস আর রাবার্স। ঠিক আছে, সাম ক্যান্ডিজ আর পেন্সিল, সাম ক্যান্ডিজ আর পেন্সিল, ভালো করে বুঝবে। দেখো এই যখন পার্সিয়াল আমরা ভেন ডায়াগ্রাম পাবো, সব সময় মনে রাখবে এই টাইপের পার্সিয়াল ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে যে দুটোর এখানে রিলেশন দেবে, সামের ক্ষেত্রে বলছি, যে দুটো রিলেশন দেবে সেই দুটোর ক্ষেত্রেই কেবলমাত্র কনক্লুশন ড্র করতে পারবে, বাদ বাকি কারোর ক্ষেত্রে কনক্লুশন ড্র করতে পারবে না। অর্থাৎ তোমাকে বলে যে সাম ক্যান্ডিজ আর পেন্সিল, তার মানে সাম পেন্সিল আর ক্যান্ডিজ কনক্লুশন দিলে তোমার রাইট হবে, কিন্তু ক্যান্ডিজের সঙ্গে ল্যান্টার্নের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র পেন্সিল এবং ক্যান্ডিজের মধ্যে এই পার্টটারই সম্পর্ক, ল্যান্টার্ন এবং পেন্সিলের সঙ্গে সাম পার্টের সম্পর্ক, ল্যান্টার্ন এবং রাবারের সঙ্গে সাম পার্টের সম্পর্ক, না তো রাবারের সঙ্গে পেন্সিলের কোনো সম্পর্ক আছে, না তো রাবারের সঙ্গে ক্যান্ডিজের কোনো সম্পর্ক আছে, বা সম্পর্ক থাকলেও আমি ডাউটফুল, আমি জানি না আদৌ রাবারের এই পার্টটা ক্যান্ডিজের সঙ্গে মিল আছে কিনা। ডাউটফুল মানে কনক্লুশন আমরা টানতে পারবো না। যেখানে এক্সাক্ট কনক্লুশন পাবো বা এক্সাক্ট রিলেশন দেখতে পাবো সেখানেই কিন্তু কনক্লুশন ড্র করতে পারবো, আদারওয়াইজ সব কনক্লুশন মিথ্যা হয়ে যাবে বা নট ফলো হয়ে যাবে। দেখে নিই এবার, বলছে সাম ক্যান্ডিজ আর ল্যান্টার্নস, দেখো সাম ক্যান্ডিজ এদিকে ল্যান্টার্নস, একদম মিথ্যা কথা, মানে ফলো হবে না। সাম রাবার্স আর ক্যান্ডিজ, সাম রাবার্স আর ক্যান্ডিজ, এটাও ফলস। অল পেন্সিল আর রাবার, সামের ক্ষেত্রে কখনোই অল রাইট হয় না। অল পেন্সিল আর রাবার্স, অল পেন্সিল আর রাবার্স, ভাই এটা তো কখনোই হবে না। তাহলে উত্তর কি হবে? নান অফ দা কনক্লুশন ফলো। খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, সামের ক্ষেত্রে কখনো অল ট্রু হয় না, সামের ক্ষেত্রে শুধুমাত্র সামই ট্রু হয়। অর্থাৎ আমি যদি বলি যে সাম ক্যান্ডিজ আর পেন্সিল, শুধুমাত্র এখান থেকে একটাই কনক্লুশন ড্র করতে পারবো যে
সাম ক্যান্ডিজ আর পেন্সিল যদি স্টেটমেন্টে বলা থাকে তাহলে একমাত্র কনক্লুশন যেটা রাইট হবে যে সাম পেন্সিল আর ক্যান্ডিজ, এইটাই একমাত্র রাইট হবে, আর বাদ বাকি কিন্তু কিছু রাইট হবে না। সো অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আরো এরকম ক্লাস নিয়ে আসতে আমার সুবিধা হবে, যে তোমরা যে লাস্ট 16 ডেজে প্র্যাকটিস করছো এটা উপকার পাচ্ছ কিনা। নেক্সট দেখো, সাম পেন্স আর বুকস, সাম পেন্স, ভালো কথা, সাম পেন্স আর বুকস, প্রত্যেকটা কনসেপ্ট, একটু আগে অলের কনসেপ্ট বোঝালাম আর সামের কনসেপ্ট। সাম পেন্স আর বুকস, সাম বুকস আর পেন্সিল, সাম বুকস আর পেন্সিল, ঠিক আছে, সাম পেন্সিল আর চেয়ার, সাম পেন্সিল আর চেয়ার, ওকে। সাম চেয়ার আর পেন্স, ভালো কথা যেটা বললাম, সাম চেয়ার আর পেন্স একদম মিথ্যা কথা। সাম পেন্সিল আর পেন্স, দেখো সাম পেন্সিল আর পেন্স এটাও একদম মিথ্যা কথা। তো এখানেও কিন্তু বলবো যে নাইদার কনক্লুশন 1 or 2 ফলোস। দেখো ভালো করে বোঝো, সাম পেন্সিল আর পেন এটাও ভুল কথা, এবং সাম চেয়ার আর পেন, দেখো চেয়ার আর পেন এটাও ভুল কথা। এইগুলোর মধ্যে আপোষ কোনো সম্পর্ক থাকবে না। পরবর্তী প্রশ্নে চলে যাব, 8 নম্বর প্রশ্নে। আবার সামের কনসেপ্ট দেখো, সাম পেন্স আর স্টেপলার, সাম পেন্স আর স্টেপলার্স, সাম স্টেপলার্স আর ইরেজার, সাম স্টেপলার্স আর ইরেজার্স, সাম ইরেজার্স আর নোটবুক, সাম ইরেজার্স আর নোটবুকস, ভালো কথা। সাম নোটবুকস আর পেন একদম হবে না। সাম ইরেজার্স আর পেন, ভালো করে দেখো, সাম ইরেজার্স আর পেন এটাও একদম হবে না। এখানেও কিন্তু নাইদার কনক্লুশন 1 নট 2 ফলোস হবে। চলো এটা করো, 9 নম্বর প্রশ্ন। সাম উডস আর চারকোল, দেখো সাম উডস আর চারকোল, এটা কিন্তু আমাদের অল এবং সাম মিশামিশি করে দিয়েছে। সাম উডস আর চারকোল, সাম পেট্রোল আর ডিজেল, দেখো সাম উডস আর চারকোল, সাম পেট্রোল আর ডিজেল, সাম পেট্রোল আর ডিজেল, খুব ভালো কথা, সাম পেট্রোল আর ডিজেল। অল ডিজেল আর ফসিলস, দেখো এই যে উডস আর চারকোল নিয়ে কিন্তু পরেরটা কিছু বলেনি। অল ডিজেলস আর ফসিলস, ভালো কথা। এবার বলেছে সাম পেট্রোলস আর চারকোলস, ভাই আমাকে পেট্রোল আর চারকোলের মধ্যে কোন রিলেশন আমি পেয়েছি কি? পেট্রোল আর চারকোলের মধ্যে কোন রিলেশন আমি পেয়েছি কি? পাইনি। ফল যেহেতু কোন রিলেশন পাইনি তাহলে কিন্তু ভুল, ওকে। সাম ফসিলস আর পেট্রোল, ভালো করে বোঝো, সাম ডিজেল যদি পেট্রোল হয়, ডিজেলের সাম পার্ট যদি পেট্রোলে কমন থাকে, আর সমস্ত ডিজেল যদি ফসিলস হয়, মানে ডিজেলের টোটালটা যদি ফসিলস হয়, তাহলে ডিজেলের যে পার্টটা পেট্রোলের সঙ্গে কমন সেই পার্টটা ফসিলস এর সঙ্গেও কমন। তো সাম ফসিলস আর পেট্রোলটা একদম ঠিক কথা। ক্লিয়ার করতে পারছি কি আমি? দেখো এই পার্টটা তো, এই যে পার্টটা ডিজেলের সাথে পেট্রোলের কমন, সেই পার্টটা ফসিলস এর সাথেও পেট্রোলের কমন রয়েছে। সাম উডস আর ডিজেল, এটাও ভুল কথা, কারণ সাম উডস আর ডিজেল হবে না কেন? উডস এর সঙ্গে শুধু চারকোলের সম্পর্ক বলেছে, বাকি এদের সম্পর্ক তো বলেনি। তাহলে শুধুমাত্র কনক্লুশন 2 ফলো, অনলি কনক্লুশন 2 ফলো উইল বি ইউর রাইট অ্যান্সার। 2/9/2022, 2রা সেপ্টেম্বর 2022, আজ থেকে 3 বছর আগেকার প্রশ্ন এবং পরীক্ষা। ক্লিয়ার করতে পারছি কি? ইয়েস অর নো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, থাম্বনেলস আর রিংস, থাম্বনেল আর রিংস, থাম্বনেলস আর রিংস, all rings are fingers, all rings are fingers, all rings are fingers, okay. all nails are bracelets, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। all nails are bracelets, খুব ভালো প্রশ্ন এটা। দেখো ভালো করে বুঝবে, এই ব্রেসলেট এবং নেল এর কমন পয়েন্ট কিন্তু রিংস এবং ফিঙ্গার্স এর সঙ্গেও রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এইখানে কিন্তু চারটারই কমন পয়েন্ট রয়েছে, কারণ সাম রিংস আর নেলস, আবার অল রিংস আর ফিঙ্গার্স, আবার দেখো সাম নেলস আর রিংস, আবার অল নেলস আর ব্রেসলেটস, ওকে। এবার হচ্ছে সাম ব্রেসলেটস আর রিংস, খুব ভালো কথা, এটা একদম রাইট। কারণ দেখো নেলস এর সাম পার্ট যদি রিংস এর সাথে কমন হয়, আর অল নেলস যদি ব্রেসলেটস হয়, তাহলে রিংস এরও কিছু পার্ট ব্রেসলেট কিন্তু হবে, ঠিক আছে। সো 1 নাম্বার কনক্লুশন একদম ঠিক। সাম ফিঙ্গার্স আর নেলস, সাম ফিঙ্গার্স আর নেলস এটাও রাইট কথা, কারণ সাম নেলস যদি রিংস হয় আর অল রিংস যদি ফিঙ্গার্স হয়, তাহলে সাম ফিঙ্গার্স আর নেলস এটা একদম ঠিক কথা।
নো রিং সিক্স ব্রেসলেট, আমি নো এর কোনো কিছু খুঁজতেই যাব না, কারণ প্রত্যেকটা আমার পজিটিভ স্টেটমেন্ট ছিল, আর পজিটিভ থেকে নেগেটিভ স্টেটমেন্ট কখনোই ড্র করব না। ফলে অনলি কনক্লুশন 1 and 2 উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি কি? 13/9/2022 আসা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন ছিল এটা। অর্থাৎ দেখো নেলস এবং রিংস এর কমন পার্ট এটা ছিল। আবার দেখো সমস্ত নেলস যদি আমার ব্রেসলেট হয়ে যায় তাহলে ব্রেসলেটসও কমনের পার্ট এইটা। আবার সমস্ত রিং যদি আমার ফিঙ্গার্স হয়ে যায় তাহলে 4 জনেরই কমন পার্ট এইটা। ইন্টারেস্টিংলি 4 জনেরই কমন পার্ট এইটা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন। অল প্যাকেটস আর আর্নস, অল প্যাকেটস আর আর্নস, ঠিক আছে। নো আর্ন ইজ এ ট্রাক, নো আর্ন ইজ এ ট্রাক, খুব ভালো কথা। অল ট্রাক আর ড্রাম, অল, এরকম একটা কিন্তু আমরা অলরেডি ডায়াগ্রাম করেছি। দেখো ডায়াগ্রাম কমন আসা শুরু হয়ে গেছে। এই যে ডায়াগ্রাম গুলো বানাচ্ছি না, 20-30টা ডায়াগ্রামের যখন বানিয়ে নেবে তুমি, আর ওখান থেকে কনক্লুশন যখন ড্র করবে, আর তোমার কোনো চিন্তাই নেই, কারণ ওই ডায়াগ্রাম গুলোই ঘুরে ফিরে আসবে। এরকম একটা ডায়াগ্রাম অলরেডি আমি বানিয়েছি। কোথায় বানিয়েছিলাম? এই যে সেম ডায়াগ্রাম, দেখো সেম ডায়াগ্রাম এখানেও কিন্তু একই ডায়াগ্রাম হয়েছে, তোমার একই ডায়াগ্রাম হয়েছে। দেখো এবার করো। থাম প্যাকেটস আর ড্রামস, থাম প্যাকেটস আর ড্রামস, আবার ওহি বালি বাত, একই কথা। যে আমি করেছি নো, অর্থাৎ প্যাকেট আর্নসের সঙ্গে ড্রামস আর ট্র্যাকের নো এর সম্পর্ক, তুমি করে দিয়েছো ইয়েস এর সম্পর্ক, বা পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ কনক্লুশন ড্র করেছো, হবে না। থাম ড্রামস আর আর্নস, আবার সেই এক কথা হয়ে গেল, পজিটিভ। অল ড্রামস আর ট্রাকস, অল ড্রামস আর ট্রাকস, এটাও ভুল কথা। অল ট্রাক আর ড্রাম বলেছে, এটাও ভুল কথা। সো নান অফ দ্য কনক্লুশন ফলো উইল বি রাইট অ্যান্সার। নেক্সট। অল আঙ্কলেটস আর প্রিন্টার্স, ভালো কথা। অল আঙ্কলেটস আর প্রিন্টার, ঠিক আছে। থাম প্রিন্টার্স আর বার্ডস, থাম প্রিন্টার, ভালো করে বুঝবে, থাম প্রিন্টার্স আর বার্ডস, ঠিক আছে। থাম প্রিন্টার্স আর বার্ডস, সাম বার্ডস আর চেরিজ, সাম বার্ডস আর চেরিজ, খুব ভালো প্রশ্ন এটা, বুঝবে বিষয়টা। দেখো সাম বার্ডস আর প্রিন্টার্স, সাম প্রিন্টার্স যদি বার্ডস হয় তাহলে সাম বার্ড আর প্রিন্টার, এটা একদম ঠিক কথা, কারণ এই পয়েন্টটা প্রিন্টার এবং বার্ডের কমন। সাম প্রিন্টার্স যদি বার্ডস হয়, সাম বার্ডস আর প্রিন্টার্স, এটা একদম রাইট। অল প্রিন্টার্স আর আঙ্কলেটস, দেখো অল প্রিন্টার আর আঙ্কলেট একদম ভুল কথা। আমি বারবার বলেছি নিচ থেকে উপরের দিকে গেলে সামের জন্য ঠিক হয়, অলের জন্য ভুল হয়। সাম চেরিজ আর বার্ডস, এটাও একদম ঠিক কথা। দেখো যদি সাম বার্ডস আর চেরিজ হয় তাহলে সাম চেরিজ আর বার্ডস হবে, এটা একদম ঠিক কথা। সো 1 and 3 উইল বি ফলো, বোথ কনক্লুশন 1 and 3 উইল বি ফলো। যেভাবে বোঝাচ্ছি, যেভাবে ডায়াগ্রাম এনেছি, শুধু বুঝে যাও। আচ্ছা যদি তোমাকে প্রশ্ন দেয় যে সাম আঙ্কলেটস আর বার্ডস, অর্থাৎ এইটার সঙ্গে যদি এইটা রিলেশন দেয়, তাহলেও কিন্তু নো কনক্লুশন, অর্থাৎ নান, মানে ওই কনক্লুশনটা ফলো হবে না, নট ফলো হবে, ঠিক আছে। কারণ দেখো আঙ্কলেটের পুরো অংশটা প্রিন্টারের মধ্যে রয়েছে, কিন্তু প্রিন্টারের সাম পার্ট বার বলেছে, তাহলে আঙ্কলেটের তো সঙ্গে বারের কোনো সম্পর্ক পাবো না, বা ডাউটফুল সম্পর্ক, ফলে নট ফলো হয়ে যাবে। বা চেরিসের সঙ্গেও আঙ্কলেটের কিন্তু কোনো সম্পর্ক পাবো না, বা চেরিসের সঙ্গে প্রিন্টার্সেরও কোনো সম্পর্ক আমরা পাবো না। ওকে, তো ড্রয়িং গুলো ভালো করে বুঝে নিলে কিন্তু তোমার একদম ইজি বিষয়, আর কিচ্ছু না। নো ওয়্যারস, অল ওয়্যারস আর সুইচেস, অল ওয়্যার আর সুইচেস, ভালো কথা। অল ওয়্যার আর সুইচেস, ভালো কথা। নো সুইচ ইজ এ পাইপ, নো সুইচ, ভালো কথা। দেখো নো সুইচ ইজ পাইপ, নো সুইচ ইজ পাইপ। অল বাল্বস আর পাইপ, দেখো অল বাল্বস, অর্থাৎ বাল্বটা কিন্তু এর মধ্যে রয়েছে। অল বাল্বস আর পাইপ, ভালো কথা। এবার বলছে নো ওয়্যার ইজ এ পাইপ, এটা তো একদম ঠিক কথা। কেন স্যার নো ওয়্যার ইজ এ পাইপ? দেখো ওয়্যারের পুরো পার্টটা সুইচের মধ্যে রয়েছে, তাহলে সুইচের পুরো পার্ট যদি পাইপ না হয়, তাহলে ওয়্যারেরও পুরো পার্ট পাইপ নয়। সুইচের আন্ডারে, পুরো আন্ডারেই তো ওয়্যারটা রয়েছে, অল ওয়্যার আর সুইচ রয়েছে, তাহলে সুইচের যদি পুরো পার্টটা পাইপ না হয়, তাহলে ওয়্যারেরও কোনো পার্ট পাইপ নয়, এটা একদম ঠিক কথা। নো বাল্ব ইজ এ সুইচ, দেখো নো পাইপ যদি সুইচ না হয়,
আবার পুরো পাইপের মধ্যে বাল্ব রয়েছে, তাহলে কোনো বাল্বও সুইচ নয়, কারণ পাইপ পুরোটার মধ্যেই বাল্ব রয়েছে। একই বিষয়, যেমন সুইচের পুরোটার মধ্যে ওয়্যার ছিল, তেমন পাইপের পুরোটার মধ্যেই তো বাল্ব রয়েছে, তাহলে কোনো পাইপ যদি সুইচ না হয়, কোনো বাল্বও সুইচ না, নো বাল্ব যদি সুইচ, এটাও কিন্তু ঠিক কথা। অর্থাৎ বোথ কনক্লুশন 1 and 2 ফলো। ক্লিয়ার হচ্ছে কিনা বলো? যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই একটা কিন্তু ক্লাসটাকে লাইক করে দেবে। তোমাদের জন্যই কিন্তু সিলেলিজমের কনসেপ্ট একদম বাংলায় আমি সুন্দরভাবে বোঝাচ্ছি, যাতে তোমরা A to Z খুব সুন্দরভাবে বুঝতে পারো। ওকে, পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। নেক্সট প্রশ্ন বলছে, দেখো, অল প্যারটস আর ডাবস, অল প্যারটস, অল প্যারটস, অল প্যারটস আর ডাবস, অল প্যারটস আর ডাবস। ভালো কথা। নো ডাব ইজ এ ক্যানারি, নো ডাব ইজ এ ক্যানারি, অল ফ্লেমিঙ্গোস আর ক্যানারিস। একই ডায়াগ্রাম, দেখো একই ডায়াগ্রাম, অল ফ্লেমিঙ্গো। ডায়াগ্রাম যখন তুমি শিখে যাবে সেম ডায়াগ্রাম কিন্তু কমন হতে থাকবে, ঠিক আছে। এবার দেখো কনক্লুশন কি ড্র করছে, সাম ফ্লেমিঙ্গোস আর প্যারট। ভাই সাম ফ্লেমিঙ্গোস প্যারট, এটা পজিটিভ স্টেটমেন্ট আমি কি করে নেব? এই দুটোর সঙ্গে এই দুটোর নেগেটিভ সম্পর্ক পাবো না। নো ক্যানারি ইজ প্যারট, ভালো কথা। দেখো ভালো করে বোঝো, নো ডাবস যদি ক্যানারি হয়, তাহলে নো প্যারট ক্যানারি, এটা একদম ঠিক কথা। নো ক্যানারি ইজ প্যারট, নো ক্যানারি, দেখো ভালো করে বুঝবে, নো প্যারট ইজ ক্যানারি এটা ঠিক কথা, কিন্তু নো ক্যানারি ইজ প্যারট, নো ক্যানারি ইজ প্যারট এটাও ঠিক কথা। কি বললাম বুঝতে পেরেছো? দেখো ভালো কথা বোঝো, যদি নো ক্যানারি ইজ প্যারট, এই যে কথাটা, এই কথাটা কি ঠিক? ভালো করে বুঝবে। দেখো টোটাল প্যারটটা আমার ডাবসের মধ্যে রয়েছে, আর টোটাল ক্যানারিটা কিন্তু ডাবস নয়। টোটাল ক্যানারিটা যদি ডাবস না হয়, তাহলে আমি এটুকু বলতে পারি যে টোটাল প্যারটটা কিন্তু ক্যানারি নয়, টোটাল প্যারটটা কিন্তু ক্যানারি নয়। নো প্যারটস ইজ ক্যানারি, ঠিক আছে। কিন্তু নো ক্যানারি ইজ প্যারট, এইটা আমি কি করে বলতে পারি? এটা তো বলতে পারি না। নেক্সট দেখো, নো প্যারট ইজ ফ্লেমিঙ্গো, নো প্যারট ইজ ফ্লেমিঙ্গো এটা আমি বলতে পারি। নো প্যারট ইজ ফ্লেমিঙ্গো, কেন? দেখো নো ডাব যদি ক্যানারি হয়, তাহলে এই প্যারটসটা ডাবের মধ্যে রয়েছে, ফ্লেমিঙ্গোটা ক্যানারির মধ্যে রয়েছে, নো প্যারটস ইজ ফ্লেমিঙ্গো এটা আমি বলতে পারি। একদম ঠিক কথা, ঠিক আছে, ক্লিয়ার। এবার বলেছে অল ক্যানারিজ আর ফ্লেমিঙ্গো, অল ক্যানারিজ আর ফ্লেমিঙ্গো এটা একদম ভুল কথা, এটাও কিন্তু একদম ভুল কথা, ঠিক আছে। এবার বিষয়টা দেখো, এই যে নো ক্যানারি ইজ প্যারট, এটা কিন্তু আমরা ঠিক বলতে পারি। যদি নো প্যারট ক্যানারি হয়, তাহলে নো ক্যানারি প্যারট, হ্যাঁ অপশন 2টা কিন্তু ঠিক হবে, মানে কনক্লুশন 2টা। তো আমরা 2 and 3 ফলো করব। হ্যাঁ ভালো করে বোঝো, যদি ডাবস এর পুরো পার্টটা ক্যানারি না হয়, তাহলে প্যারটস এরও পুরো পার্টটা আমার হচ্ছে ক্যানারি নয়। তাহলে নো প্যারট যদি ক্যানারি হয়, তাহলে নো ক্যানারি প্যারট এটা একদম ঠিক। হ্যাঁ কনক্লুশন 2টা ঠিক হবে, তাহলে 2 and 3 উইল বি রাইট অ্যান্সার। 2 and 3 ফলো হচ্ছে, ঠিক আছে। নেক্সট, অল বয়েজ আর গার্লস, অল বয়েজ আর গার্লস, অল বয়েজ আর গার্লস, ভালো কথা। অল বয়েজ আর গার্লস, অল ড্যান্সার আর বয়েজ, অল ড্যান্সার্স আর বয়েজ, অল ড্যান্সার্স আর বয়েজ, ড্যান্সার্সটা এর মধ্যে থাকবে, ঠিক আছে। নো গার্ল ইজ সিঙ্গার, নো গার্ল ইজ সিঙ্গার, দেখো নো গার্ল সিঙ্গার বলেছে মানে নো ড্যান্সার্স ও সিঙ্গার্স নয়, নো বয়েজ ও সিঙ্গার্স, মানে নো বয়েজ আর সিঙ্গার্স এর ক্ষেত্রেও ঠিক, নো ড্যান্সার্স আর সিঙ্গার্স এর ক্ষেত্রেও ঠিক, যেহেতু পুরো গার্লটা সিঙ্গার নয়। দেখো সাম বয়েজ আর সিঙ্গার দেখা মাত্র কাটবো, নো সিঙ্গার ইজ ড্যান্সার এটা একদম ঠিক কথা। অনলি কনক্লুশন 2 ফলো। পরবর্তী প্রশ্ন, একটু বুঝে যাও মানে পরপর কিন্তু সবকটা ক্লিয়ার করব। অল স্প্রিংস আর বুকস, অল স্প্রিংস, অল স্প্রিংস আর বুকস, অল স্প্রিংস আর বুকস, ওকে। Some books are creeks, some books are creeks, some books are creeks, ঠিক আছে। No creek is tap, no creek is tap, দেখো ভালো কথা বোঝো, নো ক্রিকস আর ট্যাপস বলেছে, নো ক্রিকস আর ট্যাপ বলেছে, ঠিক আছে। এবার দেখো
সাম ট্যাপস আর ক্রিক্স, সাম ট্যাপস আর ক্রিক্স দেখা মাত্র কাটবো। নো স্প্রিং ইজ ট্যাপ, এটা একদম দেখা মাত্র কাটবো। কেন কি, দেখো যদি বলতো নো বুকস ইজ ট্যাপ তাহলে আমি বলতে পারতাম যে নো স্প্রিং ইজ ট্যাপ, কিন্তু ক্রিক্স এর সাম পার্ট বুকস এর মধ্যে রয়েছে, ফলে এটা তো আমি বলতেই পারি না। সাম বুকস আর স্প্রিং, সাম বুকস আর স্প্রিং, এটা ঠিক। তো অনলি কনক্লুশন 3 ফলো, অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ফিউ মেলনস, দেখো ফিউ মেলনস বলেছে মানে কি, ফিউ আসছে মানে ফিউ মানেই সাম, সাম মেলনস আর ব্যানানাস, সাম মেলনস আর ব্যানানাস, নো ব্যানানা চেরি, নো ব্যানানা চেরি, নো ব্যানানা চেরি, ঠিক আছে। অল চেরিজ আর লিচিস, অল চেরিজ আর লিচি, খুব ভালো প্রশ্ন, অল চেরিজ আর লিচিস, ঠিক আছে, ভালো কথা। এবার বলছে সাম লিচিস আর নট ব্যানানাস, ভালো কথা। দেখো যদি নো ব্যানানাস চেরি হয় আর অল চেরিজ ইজ লিচি হয়, তার মানে চেরির যে পুরো পার্টটাই লিচির মধ্যে রয়েছে, তার মানে চেরির যে পার্টটা, চেরির পুরো পার্টটা যদি ব্যানানা না হয়, তাহলে চেরির কিছু পার্ট তো লিচি রয়েছে, আর চেরিটা যে পার্টটা লিচির অধিকার করে রেখেছে সেটা ডেফিনেটলি ব্যানানা নয়, ফলে সাম লিচিস আর নট ব্যানানা, এটা একদম রাইট, এটা একদম ঠিক কথা বলেছে। সাম লিচিস আর নট ব্যানানা, এটা একদম রাইট কথা বলেছে। কি বললাম ক্লিয়ার করতে পেরেছি কথাটা, কি বললাম কথাটা ক্লিয়ার করতে পেরেছি? ওকে, বোঝা গেছে? চলো, অল ব্যানানাস আর মেলনস, অল ব্যানানাস আর মেলনস কোথায়? অল ব্যানানা আর মেলনস, এটা তো ভুল কথা। অল লিচিস আর চেরিজ, অল লিচিস আর চেরিজ, এটাও কিন্তু ভুল কথা। তো আমরা বলবো অনলি কনক্লুশন 1 ফলো। ওকে, নেক্সট প্রশ্ন, নো কম্পিউটার ইজ এ মার্কার, নো কম্পিউটার, নো কম্পিউটার, কোন কম্পিউটার হচ্ছে মার্কার নয়, ভালো কথা। নো কম্পিউটার ইজ এ মার্কার, অল ইরেজার আর মার্কার, অল ইরেজার, সমস্ত ইরেজারটা এর মধ্যে থাকবে আর মার্কার, অল পেন্স আর ইরেজার। আচ্ছা আমি আরেকবার করে নিই, এটা এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা হচ্ছে আমার মার্কার, ঠিক আছে। অল ইরেজার্স, এটা হচ্ছে ইরেজার্স, আর ইরেজার্স, আর ইরেজার্স এর মধ্যে রয়েছে অল পেন্স, এটা হচ্ছে পেন, ভালো কথা। এবার কি বলেছে দেখো, নো পেন ইজ কম্পিউটার, এটাও ঠিক কথা, কারণ যেহেতু পুরো পেনটাই আমার হচ্ছে মার্কারের মধ্যে রয়েছে, পুরো মার্কারটা যদি কম্পিউটার না হয় তাহলে পুরো পেনটাও কম্পিউটার না, এটা একদম ঠিক কথা বলেছে। পুরো পেনটাও কম্পিউটার নয়, কারণ টোটাল পেনটাই তো মার্কারের মধ্যে রয়েছে, তা নো পেন ইজ কম্পিউটার, এটা একদম ঠিক কথা। সাম ইরেজার্স আর কম্পিউটার, সাম ইরেজার্স কম্পিউটার কি করে হবে ভাই, কোনোদিনই হবে না। তো অনলি কনক্লুশন 1 ফলো উইল বি রাইট অ্যান্সার। কেন হবে না, কারণ এইটার সঙ্গে এইটার নেগেটিভ সম্পর্ক, পজিটিভ সম্পর্ক বের করতে পারবো না। পরবর্তী প্রশ্ন, অল ক্যাসিউস আর জ্যাগরি, অল ক্যাসিউস, অল ক্যাসিউস আর জ্যাগরি, এই যে ক্যাসিউস গুলো রয়েছে সমস্ত ক্যাসিউস গুলো হচ্ছে জ্যাগেরি, ঠিক আছে, ভালো কথা। নো ফুড ইজ জ্যাগেরি, নো ফুড ইজ জ্যাগারি, ওকে, ক্লিয়ার। সাম ওয়ালনাটস আর ফুড, সাম ওয়ালনাটস আর ফুড, এবার বলছে সাম ওয়ালনাটস আর ক্যাসিউস। দেখো সাম ওয়ালনাটস আর ক্যাসিউস পজিটিভ সম্পর্ক দেখা মাত্র কেটে দেব, সাম ওয়ালনাটস আর জ্যাগারিস এটাও কেটে দেব আমি। নো ফুড ইজ ক্যাসিউ, ভালো কথা। দেখো অল ক্যাসিউ যদি জ্যাগেরি হয় আর নো ফুড যদি জ্যাগারি হয়, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে নো ক্যাসিউস ইজ ফুড, এটা কিন্তু বলতে পারি, বা নো ফুড ইজ ক্যাসিউস এটা আমরা বলতে পারি। ওকে, ক্লিয়ার। সো এটা আমরা বলতে পারি যে নো ফুড ইজ ক্যাসিউ বা নো ক্যাসিউ ইজ ফুড, ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। ভেরি গুড, একদম ঠিক কথা। আমরা তাহলে বলতে পারবো যে অনলি অপশন 3 ফলো, এই যে অপশন নাম্বার বি, অনলি কনক্লুশন 3 ফলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ফিউ স্পাইডার ক্যাটারপিলার দিয়ে প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দেব। তাহলে 20 নম্বর প্রশ্ন যে হোমওয়ার্কটা দিয়েছি, তোমরা প্রত্যেকে হোমওয়ার্কের অ্যান্সার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তোমরা অনেকেই রয়েছে ক্লাসগুলোকে দেখো কিন্তু ক্লাসগুলোকে ইউজেবল করে তুলো না, যদি করতে তাহলে হোমওয়ার্ক জমা দিতে।
দেখো কমেন্ট বক্সে অনেকেই হোমওয়ার্ক জমা দেয়, তাদের মানে উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা অনেক উন্নতি করো, কারণ দেখো হোমওয়ার্ক দিয়েছি মানে সেটা জমা দেওয়ার জন্য দিয়েছি। তাহলে আশা করি আজকের ক্লাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালোভাবে শিখতে পেরেছো। প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদের কিন্তু ভালো করে শেখালাম। যদি কারোর কোনো প্রশ্নে ডাউট থাকে, কারণ দেখো স্টেটমেন্ট কনক্লুশন অর্থাৎ সিলোজিজমের প্রশ্ন মানে ডাউটফুল প্রশ্ন, ফলে তোমার কোনো জায়গায় ডাউট আসতে পারে, সেটা তুমি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, এরকম প্রচুর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রিজনিং এবং ম্যাথের কিন্তু আমি করাবো তোমাদের। লাস্ট 60 ডেজ প্রিপারেশন চলছে এবং লেটেস্ট সিলোজিজমও কিন্তু এইরকম টাইপেরই এসছে, ওটা যেটা 2024 গ্র্যাজুয়েট এনটিপিসি তে এসছে এবং আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি তে আসছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। যারা আমাদের ম্যাথ এন্ড জিআই স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। দুটো ব্যাচ মিলে ম্যাথ এবং জিআই দুটো মিলে মাত্র 1049 টাকা প্রাইস রয়েছে, যেটা একদমই লোয়েস্ট প্রাইস ইউটিউবের মধ্যে বলতে পারি, যে পরিমাণ কন্টেন্ট আমি কিন্তু দিয়ে থাকি। তো যারা ক্লাসটিকে নিতে চাও বা যারা এই কোর্সটিকে নিতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে, সেই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করো এবং অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে তোমরা আমাদের পেইড ব্যাচেস গুলোকে দেখতে পারো। এছাড়াও সায়েন্স ব্যাচ, কম্বো ব্যাচ, বিভিন্ন ধরনের ব্যাচ রয়েছে। মনে রাখবে ভিক্টর এডুকেশন শুধু রেলেরই প্রিপারেশন দেয়, ফলে রেলের অ্যাসপিরেন্ট হলে তবেই তুমি ভিক্টর এডুকেশনকে দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং নিজেকে সিলেকশনের জন্য প্রস্তুত করে দেবে। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরের ক্লাস। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, গুড নাইট।